আজকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আর দোকান থেকে বেশি দামে না কিনে এভাবে করে 1 কাপ ক্রিম দিয়েই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা। সহজ রেসিপিতে করে দেখাবো। ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আর হুইপ ক্রিমটা ঠান্ডা আছে, এখন হুইপ ক্রিমটাকে একটু বিট করে নেব। এটা কিন্তু আমরা কেক বানানোর জন্য যে ক্রিমটা রেডি করি সেটার মতো অতটা ফোমি হবে না, এটা একটু নর্মাল হবে। এটাকে আরও 2 মিনিট আমি বিট করব। তো চারপাশেরটা একটু নামিয়ে দেব। এখন দেখুন এটা এরকম হয়েছে, এই যে দেখুন। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্কটা দিয়ে দিব। এখানে হাফ কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে পুরাটাই দিতে পারেন, তবে আমি একটা কনডেন্স মিল্কের হাফ দিয়ে দিয়েছি। খুব সহজেই মানে ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদেরকে আপনারা এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম কনডেন্স মিল্কটা। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ম্যাঙ্গো ইমাশন বা ম্যাঙ্গো ফ্লেভার, যেটাই বলে থাকেন না কেন ওটাই দিয়ে দেব। এটা দিলে বোঝাই যাবে না যে ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো ছাড়া বানানো হয়েছে। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমাশন। এখন দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আবার একটু বিট করে নেব। এই যে আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আর এটা এতটা সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার এসেছে, আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটু সামান্য অরেঞ্জ কালার দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটা আইসক্রিমের বক্সে ট্রান্সফার করে নেব। এখানে আমি 1 লিটার একটা আইসক্রিমের বক্স নিয়েছি, এটাতে সম্পূর্ণ আইসক্রিমটা এখন আমি ঢেলে দেব। এই যে আমি 1 লিটার একটা আইসক্রিমের বক্স পুরাটাই ভরে গেছে, দেখতে পাচ্ছেন। উপরে দেখার সৌন্দর্যের জন্য একটু টুটি ফুটি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও দিতে পারেন, আর কিছু না দিতে চাইলে স্কিপ করতে পারেন। দেখলেন তো 1 কাপ ক্রিম দিয়ে 1 লিটার আইসক্রিম বানিয়ে নিলাম। এভাবে করে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিবেন। এখন আমি এই বক্সটাকে আটকে প্রায় ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। এটা আমি আজকে বিকেলে বানিয়েছি, কালকে আমি সকালে এটা বের করব ফ্রিজ থেকে, তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমটা নামিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর আমি নামিয়ে একটু রেখে দিয়েছিলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে বাচ্চাদেরকে ঘরে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারেন আপনারা আইসক্রিমটা। আর গরমে আইসক্রিম তো বাচ্চারা প্রচণ্ড খায়, তাই বাসায় বানিয়ে দিবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।